بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে একজন প্রশ্ন করেছেন কোরআনের যে সুজুদের তিলাওয়া যেটা বলা হয় যে কোন একটা জায়গাতে একটা আয়াত পড়ার পরে তেলাওয়ার জন্য একটা সুজুদ দেওয়া হয় আর এই সুজুদের তিলাওয়াতি একসাথে দিলে হবে কিনা আর এটার হুকুমটি কি। প্রথমটি হলো সুজুদ তিলাওয়া। কোরআন তিলাওয়াত করার সময় যে কোনো একটা সুজুদ যদি আসে তাহলে এই সুজুদটি দেওয়া এটা একটা সুন্নত, এটা ওয়াজিব না অথবা ফরজ না, এটা সুন্নত, এটা সুজুদটি দেওয়া সুন্নত। এটার জন্য যে কোনো একজন একটা কোরআনের আয়াতটি পড়ার পরে সুজুদের আয়াতটির সময় এসে যাবে, এই সময় উনি যে টাইমে আসেন এই টাইমে সুজুদটি দিয়ে দিবেন। এটার জন্য সূরাতুন নাজমের শেষে যে কোনো একজন এই আয়াতটি পড়ে ফেলেন তাহলে পড়ার পরে উনি সুজুদটি দিতে পারেন, আর এই টাইমে সুজুদটি দেওয়া সুন্নত। এটার জন্য সুজুদটি যে আয়াতটি তেলাওয়াত করছেন এই সময়টি সুজুদটি দিয়ে দিবেন। আর যে প্রশ্ন করছেন আপনি একসাথে সব সাজদাগুলো একসাথে জমায়ে তারপরে সুজুদ দেওয়া, অথবা অনেকে করেন এটাও তারাবিহের নামাজে একসাথে সব সুজুদ একসাথে করি তারপরে একসাথে সুজুদটি দেওয়া, এগুলি সঠিক না। এগুলি সঠিক না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসেনি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই, এটার সাথে সাহাবারাও করেন নাই। এটার জন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তো আমাদেরকে বলেন না এটা করার জন্য, তাহলে এইরকম একটা কাজটি করা এটা সঠিক না, এটা সঠিক না। এটার জন্য অনেকে শুনছি, আর আমি যেটা প্রশ্ন করছেন যে সব সাজদাগুলি একসাথে, যে কোরআনে যতগুলি সুজুদ আছে একসাথে সুজুদটি দিয়ে দিন, এটা সঠিক না, এটা সঠিক না। সুজুদটি যেটা দেওয়া হয়েছে কোরআনে, যেটা যে আয়াতের সুজুদ দেওয়া হয়েছে, এই সুজুদটি দেওয়া হয়েছে এই আয়াতের জন্য, যে আয়াতটি যে সময় শুনবেন অথবা যে সময় পড়বেন এই সময়টি সুজুদটি দিয়ে দিবেন। আর একটা বিষয় যেটা হলো অনেক সময় মুখস্থ করেন, অনেক সময় যে কোনো একজন মুখস্থ করার সময় সবসময় সুজুদটি দেওয়া লাগবে না, সুজুদটি যদি দেন না তাহলে এখানেও সমস্যা হবে না। আর এটার সাথেও এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুন নাজম পড়ার পরে, সূরাতুন নাজম শেষ করার পরে উনি কোনো সুজুদ তিলাওয়াতের নাই। সূরাতুন নাজমের শেষে একটা সুজুদ আছে কিন্তু এই সাহাবীটি সুজুদটি দেন নাই। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে কোনো কিছু বলেন নাই। এটার জন্য যদি সাজদাও যদি দেন না কোনো সমস্যা হবে না, আর সাজদা যদি দেন এটা একটা সুন্নত। আর যে কোনো একটা সাজদা আসে তাহলে এই সাজদাটি যে টাইমে পড়ছেন এই টাইমে সাজদাটি দিয়ে দিবে। আর সাজদাটি আপনি যে কোনো হালতে থাকেন এই হালতে দিতে পারেন, আপনি যদি প্লেনে থাকেন অথবা গাড়িতে থাকেন যে কোনো হালতে যে কোনো রকমে আপনি সাজদাটি দিয়ে দিতে পারবেন। এটার জন্য উজু লাগবে না অথবা খাসভাবে কোনো তাহারাত লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সাজদাটি দেওয়ার জন্য কোনো নির্ধারণভাবে বলেন নাই যে তাহারার জন্য অথবা উজু লাগবে। আর এই সাজদাতে যদিও আপনি সাজদা যদি দেন না তাহলে এটাতে কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা হবে না, যেহেতু এক সাহাবী উনি সাজদাতের আয়াতটি পড়ার পরেও তারপরে উনি সাজদা দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিষেধ করেন নাই অথবা বলেন নাই সাজদাটি দেওয়ার জন্য। এটার জন্য যে আপনি যেহেতু অনেক সময় একজন মুখস্থ করেন, মুখস্থ করার হালতে সাজদাটি যদি দেন না তাহলে কোনো সমস্যা হবে না। আর সাজদাটি যে সময় একটা আয়াতের সাজদাতে আসে যাবে এই সময় যে সময় আপনি পড়ছেন এই সময়টিতে আপনি সাজদাটি দিয়ে দিবেন, সব একসাথে জমাইবেন না, জমাই তারপর সুজুদ দিবেন, এটা সঠিক না। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।